প্রত্যেক বছরের মতোই আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে আমাদের অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা কেন্দ্রের পক্ষ থেকে একটা স্টল করা হয়, যেখানে আমাদের ফাইটিং ইকুইপমেন্ট এবং রেস্কিউ পারপাস যেসব ইকুইপমেন্টগুলো আমাদের ব্যবহার হয় সেগুলো এক্সিবিশন করা থাকে এবং সাধারণ মানুষদের আমরা সেই এক্সিবিশনে আসার জন্য অনুরোধ করি। তারা দেখেন এবং তাদের অ্যাওয়ারনেসের জন্য কিছু প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট এবং রেস্কিউ জব পারপাস যেসব ইকুইপমেন্ট ব্যবহার হয় সেগুলোই এখানে এক্সিবিশন করা আছে। আচ্ছা, এবার আমাদের এখানে যা যা ইকুইপমেন্ট রাখা আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমাদের ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট। এই ড্রেসটা পরেই আমরা নর্মালি ফায়ার ফাইটিং করি। এটা আমাদের ফায়ারের বিশেষ করে কিছু ব্লাস্ট বা ফ্লেম হলে সেখান থেকে আমাদের প্রোটেক্ট করে। এখানে আমাদের কিছু হাইডেন্ট স্ট্যান্ড পাইপ আছে। কলকাতা শহরতলির মধ্যে আপনি অনেক জায়গাতে এরকম স্ট্যান্ড পাইপ দেখে থাকবেন। এটাকে মানুষের আরও পরিচিত করার জন্য কী কাজে ব্যবহার হয়, কীভাবে ব্যবহার করতে হয়, সেটার জন্য আমরা এখানে রেখেছি। এখানে আছে কিছু মডার্ন রেস্কিউ ইকুইপমেন্ট। এটা নিউমেটিক ব্যাগ। বিএসএটের সিলিন্ডার থেকে এয়ার প্রেশারের মাধ্যমে নিউমেটিক ব্যাগটাকে আমরা স্প্যান করে আমরা রেস্কিউ জব করে থাকি। এটা আছে আমাদের কম্বিনেশান টুলস, কাটিং এবং স্প্রেডিং দুটোই। যেখানে আমরা ফোর্সফুলি এন্ট্রি করতে হবে সেক্ষেত্রে আমরা এই কাটিং গিয়ার্সটা ব্যবহার করছি। এখানেও কিছু ম্যানুয়াল কিছু কাটিং গিয়ার্স আছে, তার মধ্যে হ্যামার আছে, ব্রেকিং গিয়ার্সের মধ্যে কোল্ড চিজেল আছে, ইনসুলেটেড ফায়ারম্যান অ্যাক্স আছে। এখানে আমাদের ফায়ারম্যান অ্যাক্স, লার্জ অ্যাক্স এবং ইনসুলেটেড ফায়ারম্যান অ্যাক্স আছে, যেটা কিনা আমাদের ইলেকট্রিক্যাল লাইন কিছু কাট অফ করার জন্য আমরা ইনসুলেটেড ফায়ারম্যান অ্যাক্সটা ব্যবহার করি। এখানে নিচে এটা ব্যাটারি অপারেটেড চেইনস আছে, উডেন চেইনস। আর এখানে একটা হাইড্রোলিক র্যাম্প আছে, যেখানে আমরা র্যাম্পটাকে কাজে লাগিয়ে একটা এন্ট্রি নেওয়ার ব্যবস্থা করি। এখানে কিছু উডেন চেইনস আছে। এটা আমাদের বুলেট চেইনস, কংক্রিট কাটার। এটা রিফ কাটার বা মেটাল কাটার জন্য একটা সার্কুলার শ। এখানে কংক্রিট, এটা সার্কুলার শ। এখানে আছে আমাদের কিছু মডার্ন এবং হেভি ডিউটি রেস্কিউ টুলস। তার মধ্যে এটা হচ্ছে স্প্রেডার অ্যান্ড দেন এটা হচ্ছে কাটার। এটা হাইড্রোলিক প্রেশার জেনারেটরের মাধ্যমে হাইড্রোলিক অয়েল পাম্প করে এটা অপারেশন হয়। এখানে আমাদের আছে ব্রিদিং অ্যাপারেটাস সেট, যেখানে আমরা স্মোক লকড এরিয়াতে নর্মালভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারি না, সেখানে আমরা ব্রিদিং অ্যাপারেটাস সেট পরে সেখানে আমরা এন্ট্রি নিই এবং কাজ করি। এটা আমাদের মডার্ন ব্রিদিং অ্যাপারেটাস সেট, যার সাথে একটা থার্মাল ইমেজিং ক্যামেরাও আছে। থার্মাল ইমেজিং ক্যামেরা মাধ্যমে আমরা সেই অপারেশন এরিয়ার টেম্পারেচার বুঝতে আমাদের সুবিধা হয়। এখানে আমাদের নতুন ইন্ট্রোডিউসড ফায়ার বলস আছে, যেটা ফায়ার এক্সটিংগুইশারের মতো ফায়ার এক্সটিংগুইশ করতে সাহায্য করে। এটা আমাদের আছে মডিউলার, অটোমেটিক মডিউলার, যেটা ফায়ারের ফ্লেমে অটোমেটিক্যালি এখানে ব্লাস্ট হয়ে এটা পাউডার স্প্রে করে ফায়ারটাকে অ্যারেস্ট করে। এখানে আছে ক্যানিস্টার মাস্ক। যখন আমরা বিএসএট না পড়েও আমরা এই ক্যানিস্টার মাস্কের মাধ্যমে আমরা স্মোক লকড এরিয়াতে এন্ট্রি নিয়ে কাজ করি। এখানে বেসিক্স কিছু এক্সটিংগুইশার আছে। এক্সটিংগুইশার সম্পর্কে মানুষের ধারণাটা হওয়া খুব জরুরি, কারণ এটা আমরা ইনিশিয়াল ফায়ার ফাইটিংয়ের ক্ষেত্রে এটা খুব কার্যকরী। তার জন্য আমরা আসলে সবার প্রথমে ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কে মানুষকে সচেতন করি এবং অ্যাওয়ারনেস করি। এখানেও আরও কিছু ফায়ার এক্সটিংগুইশার আছে, এবিসি টাইপ, CO2 টাইপ, এগুলো আছে। এখানে আমাদের গ্রাউন্ড মনিটর আছে, যেখানে আমাদের অনেকক্ষণ ধরে জল চার্জ করার ব্যাপার থাকে। সেই গ্রাউন্ড মনিটর আমরা সেখানে সেট করে আমরা সেখানে জল চার্জ করি। এখানে একটা শ্যুট আছে, এটাকে আমরা অ্যামোনিয়া শ্যুট বলছি, যেখানে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়। আমরা সবাই জানি যে অ্যামোনিয়া গ্যাস কিন্তু আমাদের স্কিনের জন্য এবং চোখের জন্য, দুটোর জন্যই ক্ষতি। তো সেটাকে প্রোটেক্টেড করার জন্য আমরা এই অ্যামোনিয়া শ্যুট ব্যবহার করি। এখানে দেখতে পাবেন আপনারা বিভিন্ন বিল্ডিংয়ে এই হোস রিল এবং এই হোস উইথ বক্স লাগানো থাকে, সেগুলো কিভাবে অপারেশন হয় সেখানেও আমরা পাবলিককে, যারা এখানে আসছেন তাদেরকে অ্যাওয়ারনেস করছি। এটা হচ্ছে বিভিন্ন বিল্ডিংয়ের দেখবেন এরকম ফায়ার প্যানেল বোর্ড লাগানো থাকে, যেখানে MCP থাকবে, এরকম স্মোক ডিটেক্টর থাকে, ফায়ার অ্যালার্ম থাকে। এই চারটে জিনিস কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। স্মোক ডিটেক্টর অর হিট ডিটেক্টর, ফায়ার অর স্মোক
স্মোককে ডিটেক্ট করবে, ফায়ার অ্যালার্মকে অ্যাক্টিভেট করে, আর ফায়ার অ্যালার্ম প্যানেল বোর্ডের মাধ্যমে আমরা সেটাকে লোকেট করতে পারি। এছাড়াও ইন কেস অফ আদার এমার্জেন্সিস অর ফায়ার এমার্জেন্সিস আমরা ম্যানুয়ালি এই এমসিপিকে চাপ দিয়ে ফায়ার অ্যালার্মকে অ্যাক্টিভেট করতে পারি। এটার অপারেশন আমাদের এখানে দেখানো হয়। এছাড়া আমাদের বেসিক্স কিছু ইকুইপমেন্ট এখানে রাখা আছে, আপনি দেখছেন। এটা ফায়ার সার্ভিস হোস, ক্যানভাস হোস, রাবার লাইন হোস, এটা ল্যান্ডিং ভালভ, এগুলো বিভিন্ন বিল্ডিংয়েও লাগানো থাকে। এটা আমাদের আছে ফ্লো মিটার, এখানে জলের ওয়াটার ফ্লো মেজারমেন্ট করার জন্য ফ্লো মিটার আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও এখানে কিছু নজেল আছে, ব্রাঞ্চ আছে, ফোম মেকিং ব্রাঞ্চ আছে। যখন আমরা যেখানে ফোম দরকার হয়, ফোম চার্জ করার প্রয়োজন পড়ে, তখন এই ফোম মেকিং ব্রাঞ্চের মাধ্যমে আমরা কিন্তু ফোম চার্জ করি। এখানে আরও কিছু বেসিক্স কিছু ইকুইপমেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি। মেটাল স্টেনার আছে। এখানে আরও একটু ওল্ড মডেল 2X FMB, এটাও একটা ফোম ব্রাঞ্চ। ওখানে ডিফিউজার ব্রাঞ্চ আছে। এখানে কিছু কালেক্টিং হেড, যখন আমাদের ফায়ার সার্ভিস জল কালেক্ট করার প্রয়োজন হয় তখন আমরা এই হেডগুলো লাগিয়ে আমরা কিন্তু জল কালেক্ট করি। এছাড়াও আরও কিছু এখানে ব্রাঞ্চ আছে, ডোর ব্রেকার আছে, লক কাটার আছে। এখানেও কিছু ইকুইপমেন্ট আছে। এই ইকুইপমেন্টগুলো আগে ব্যবহার হতো, এখন খুব একটা বেশি ব্যবহার হয় না, কিন্তু তা সত্ত্বেও আমরা রেখেছি, এখানে এক্সিবিশনের জন্য রেখেছি। আগে এগুলো ব্যবহার হতো। লং ব্রাঞ্চ আছে। এখানে নতুন আমাদের এটা এসছে স্মার্ট নজেল। এই নজেলটার মাধ্যমে কিন্তু আমরা একসাথে জেট এবং স্প্রে দুটোই আমরা একসাথে এই নজেলের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, ওয়াটার ফ্লোটাকেও কন্ট্রোল করতে পারি। এছাড়াও আমাদের এখানে রিভলভিং নজেল আছে, যেটা আমরা বিভিন্ন স্পেসিফিক জায়গাতে আমরা রিভলভিং নজেলটা ব্যবহার করে থাকি। এর আগে, এখন তো স্মার্ট নজেল চলে এসছে, কিন্তু এর আগে আমাদের লন্ডন ব্রাঞ্চ ছিল, যেই ব্রাঞ্চটার মাধ্যমে আমরা জেট এবং স্প্রে বা ফগ সিস্টেম আমরা ব্রাঞ্চের মাধ্যমে কাজ করতে পারতাম। এছাড়া এখানে কিছু আরও ব্রাঞ্চ এবং নজেলের পার্ট আছে। এখানে কিছু আমরা এগুলো অ্যাডাপ্টার বলে থাকি, আমাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন এগুলো ব্যবহার হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা যে বডি হারনেস এবং ক্যারাবিন স্ক্রু টাইপ যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করা আছে। এখানে আরও কিছু ফগ নজেল এবং শর্ট ব্রাঞ্চ, এটা আমাদের সবথেকে বেশি ব্যবহার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আর এখানে কিছু ফায়ার ফাইটিং অ্যাডাপ্টার আমরা রেখেছি। এটা হচ্ছে ইলেকট্রিক ডিভেন ডিপ লিফট ফায়ার পাম্প।